আচ্ছা, আজকের ক্লাস আমরা অফিসিয়ালি শুরু করে দিই। মোটামুটি যুক্ত হয়েছেন অনেকেই। আমরা এই নিয়ে শুরু করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উন্মুক্ত ক্লাস ইনস্টিটিউটের ওয়ালাইকুম আসসালাম আজকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটু মিউট করবেন। উম্মুল লুগা অ্যারাবিক ইনস্টিটিউটের আজকের 11 নাম্বার ক্লাসে, কুরআন 17 নাম্বার ব্যাচের 11 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গতদিন পর্যন্ত পড়েছিলাম মুরাক্কাব গুলো পড়েছিলাম। সবার অনেক মোটামুটি ঠিক ছিল, তারপরেও অনেক ভুল ছিল। আমি হয়তোবা শেষ দিকে নামগুলো বলেছিলাম যে কারা কারা পারতেছিলেন এবং কারা কারা পারতেছিলেন না। তো যারা যারা পারতেছিলেন তারাও তো দেখবেন, এবং যারা যারা পারতেছিলেন না তারা কি মানে পিডিএফটা একটু পড়ে দেখেছেন ভালোভাবে? একটু রেসপন্স করেন যে যাদেরকে আমি বলেছি যে আপনারা পিডিএফটা পড়ুন, তারা কি পড়ে দেখেছেন? জি জি। জি হুজুর। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে মুরাক্কাব পড়েছিলাম, তো মুরাক্কাবের কিছু অংশ আমরা ধরার চেষ্টা করব। আচ্ছা, যাদের যাদের নাম বলেছিলাম যে আপনারা মোটামুটি পারছেন ভালোই, তারা বাদ দিয়ে এরকম কয়েকটা নাম বলছিলাম না যে জাহার আলী মোল্লা ভাই এরকম কয়েকজন ভালো পারতেছেন, আবার কয়েকজন ভালো পারতেছেন না। যারা যাদের যাদের নাম বলিনি, যে যারা ভালো পারতেছেন না, তাদের মধ্যে কি কেউ আজকে পড়া দিবেন আমাকে? আমি মুরাক্কাব গুলো একটু ধরবো আপনাদেরকে। যদি পড়া দিতে চান তাহলে আপনাদেরকে ধরাবো, যে হ্যান্ড রাইজ করলে যে আমার একটু সমস্যা আছে মনে হচ্ছে হুজুর আমাকে একটু ধরেন, তাহলে হচ্ছে আমি তাদেরকে ধরবো। আচ্ছা, আশিকুল ভাই হ্যান্ড রাইজ করেছেন, ওনাকে ধরবো। আর কি? না হলে আমি ওই হচ্ছে আপনার ক্লাসে চলে যাব, পূর্ণাঙ্গ যে আমাদের আজকের ক্লাস, যে মুরাক্কাব কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। মুরাক্কাবের যদি ক্লাসটা ওকে হয়ে যায় তাহলে মোটামুটি ওকে। তারপরে দেখেন আমি একটু টাস্ক দেই মুরাক্কাব। আল্লাহু আকবার। এই যে এগুলা হচ্ছে আপনার অর্থগুলা বলা: ইয়া নুন কফ লাম বা, তা দদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, ইয়াতাকাল্লাম তা মিম লাম ইয়া কাফ। হ্যাঁ, তারপরে সদ লাম হা, বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, ভাবে বলা। তারপরে যে তাজিম তা হা, নুন খ, ইয়া হা, ইয়া হা, তারপর হচ্ছে বাজিম, এভাবে বলা। মিম মিম তা হা নুন, কফ লাম মিম, ইয়া নুন কফ লাম বা, ত লাম বা, নুন ফা সিন, কাফ সিন বা, এভাবে বলা। কেউ যদি বলতে চান যে আমার একটু দুর্বলতা, অর্থগুলো আমি চিনতে পারছি না, তাহলে আমি তাকে ধরাবো পার্সোনালি। এরকম হ্যান্ড রাইজ করছেন আশিক, আশিক ভাই, আশিকুল্লাহ ভাই। আর কেউ হ্যান্ড রাইজ করেছেন? আচ্ছা, আর কেউ করেনি। সো আমরা আশিকুল্লাহ ভাই, আপনি একটু আনমিউট করুন। জি জি হুজুর। আচ্ছা, শামীম আক্তার ভাই, আশিকুল্লাহ ভাই, এই দুইজন হ্যান্ড রাইজ করেছেন, এই দুইজনকে ধর। আচ্ছা, একটু ফোন এসেছে, ফোনটা ধরি প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ভাই ফোনে বলতো রুমে আর কি টিউশন। না, ওই সমস্যা হলো নি তো। হ্যাঁ, আমি ওই ক্লাস শেষ করে। আচ্ছা ভাই। জি ভাই। আচ্ছা, আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওকে, দুঃখিত, ফোন দিয়েছি, ইমার্জেন্সি ফোন করলাম।
আচ্ছা আশিকুল্লাহ ভাই, আপনি একটু বলুন জি এটা। এটা বলুন জি এটা ওয়ার্ড বলুন। বা বা খ সা মাশাআল্লাহ, তারপর এইটা বলুন। জিম আইন লাম নুন ওকে মাশাআল্লাহ। আপনি আর বলবেন, আচ্ছা এই কয়েকটা বলুন, এই যে নিচের এই কয়েকটা নিচেরটা বলুন। হ্যাঁ জি বলুন স্ক্রিনটা একটু বড় হলে তাজিম তাহা নুন খ। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছিল না ওই জন্য আচ্ছা বলুন। শুরু করছি তা জিম তা হা তা খ তা কেন? নুন, এই যে দেখছেন, তা নুন হলে, খ তাহলে যে দুটো একসাথে আছে হবে, একসাথে হবে। ইয়া হলে একসাথে দুইটা নোক্তা একসাথে হবে। আবার এই যে দেখেন, কেউ ভাবতে পারেন যে এই যে দুইটা নোক্তা, এই দুইটা নোক্তা ইয়া হইতে পারে, কিন্তু দেখেন এই যে জিম অর্থাৎ হায়ের পেটের সাথে যদি একটা নোক্তা থাকে, পেটের সাথেই, তাহলে সেটা হচ্ছে জিম। আর যদি এই যে একটি জি দাঁত, এই একটি দাঁত দেখা যাচ্ছে, একটি দাঁতের নিচে যদি একটি বা নোক্তা থাকে সেটা বা। আর এই যে বা দাঁত দেখা যাচ্ছে, এই দাঁতের নিচে দেখেন এই এই দুইটা নোক্তা একদম লাগালাগি। হুম, লাগিয়ে আছে হ্যাঁ লাগিয়ে আছে, এখানে যেমন একটু ফাঁকা হুম, আছে কিন্তু এখানে ফাঁকা নেই, তার মানে এটা হচ্ছে ইয়া। ইয়া এটা হা, ইয়া এই যে তায়েরও সেম ইয়া হা তা, তাহলে সেটা তাই এই যে আলাদা আলাদা আছে নুন, এবং এই যে নুন হাইয়ের খ উপরে একটা নোক্তা খ, নুন খ বলুন। খ নুন খ এটা, নুন খ ইয়া হা তারপর এটা। ইয়া হা বা জিম মাশাআল্লাহ। আচ্ছা আপনি জাস্ট আরেকটা বলবেন, এই যে এটা বলুন। শিল জিম মিম মিম কেন? আইন। আইন 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 হ্যাঁ আইন। আচ্ছা শামীম আক্তার ভাই, আপনি বলুন এবার। আপনি আনমিউট করুন। মাফ করেন। হ্যাঁ। তা জিম দাল হ্যাঁ এইটা বলুন। সিন ফা আইন হুম, তারপর এটা বলুন। ফা আইন দাল এটা বলুন। সিন মিম মিম না, এটা হা, সিন হা মিম। সিন হা মিম হ্যাঁ, তারপর এটা বলুন। কদ হা কাফ হ্যাঁ, দদ হা ক্যাপ। হাটা হচ্ছে হ্যাঁ, এই যে সুন্দর হবে হ্যাঁ। হুম, দদ হা ক্যাপ গেল, তারপর হচ্ছে এটা বলুন লাস্ট। নুন আইন মিম ত আচ্ছা আশা করি সমস্যা হবে না। তাহলে মোটামুটি এই পর্যন্ত, মোরাক্কাব পর্যন্ত সবার ক্লিয়ার আছে। আজকে আমরা তাহলে মাদ্দে লিন এবং মাদ্দের হারকাত এবং মাদের হরফ সম্পর্কে বিস্তারিত করব। আমরা ইতিপূর্বে মাদের হরফ সম্পর্কে ধারণা আছে যে আলিফ ও ইয়াকে, আপনার মাদের হরফ তিনটি, আলিফ ও ইয়া, এবং মাদের হারকাত আছে তিনটি। আমরা এতদিন পড়ছি হরকত কাকে বলে, জবর জের পেশকে হরকত বলে, এবং আমরা আজকে করব মাদের হারাকাত। মাদের হারকাত, হরকত হচ্ছে জবর জের পেশকে হরকত বলবো, আর মাদের হারকাত বলবো খারা জবর খারাজের উল্টা পেশকে আমরা বলবো মাদের হারাকাত। মাদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া, এবং লিনের হরফ কয়টি? মাদ্দে লিন, অর্থাৎ লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া। আপনারা আবার ভাইবেন না যে মাদের মাদের হরফ তিনটা, আলিফ ওয়াও ইয়া, কিন্তু কিছু আমাদের সামনে দেখলে আমরা গেলে দেখতে পারবো যে সূত্র আমরা কিছু পড়ব, যে জবরের বাম পাশে যদি ওয়াও হয় তাহলে দ্রুত উচ্চারণ করতে হয়। সেক্ষেত্রে সেদিক থেকে লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। লিনের হরফ কয়টি? দুইটি কি কি? ওয়াও এবং ইয়া। হ্যাঁ ওয়াও এবং ইয়া। মাদের হরফ কি কি? ভাই আবার একটু রিপিট করেন তো। আচ্ছা বলি, সামনে গেলে আবার ক্লিয়ার হবে আশা করি। দেখেন, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া,
জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে খালি ইয়া, পেশের বাম পাশে খালি ওয়াও। এই তিনটি থাকলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। আর দীর্ঘ করাই হচ্ছে মাদের হরফ। মাদ, মাদ মানে দীর্ঘ করা। এক আলিফ টানিয়া পড়াইকেই হচ্ছে আপনার জবর জের পেশ। এক আলিফ টানিয়া পড়াকেই মাদ বলে। ওকে, এখন আমরা দেখব মাদের হারকাত। আমরা পড়ছি যে হরকত দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখা যাচ্ছে এখানে। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইজানেরা? যাচ্ছে তো। স্ক্রিন দেখা যাচ্ছে, তবে হ্যাঁ যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। দেখা যাচ্ছে তো। আমি এখনো তো ওই অন করি না, আমি জাস্ট বলছি ব্রিফ দিচ্ছি। পিডিএফ অন করে নি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই বুঝতে অসুবিধা হয়েছে আমাদের। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখেন হরকত, আমরা হরকত পড়ছি হচ্ছে জবর জের পেশকে আমরা হরকত বলেছি, কিন্তু মাদের হরকত, মাদের হরকত আবার তিনটি আছে, খাড়া জবর, খাড়াজের এবং উল্টা পেশ। এই তিনটি যদি কোনো অক্ষরের উপরে থাকে তাহলে হচ্ছে আমরা জবরের বাম পাশে যেমন খালি আলিফ হলে এক আলিফ দীর্ঘ পরিমাণ টানিয়া পড়ি, ঠিক সেমনি ঠিক তেমনি এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এই মাদের হরকত যদি পড়ে তাহলে হচ্ছে আমরা এক আলিফ দীর্ঘ করিয়া নিয়ে পড়বো। ওকে, ওকে গেল। এবার হচ্ছে লিনের হরফ আসে। লিনের হরফ দুটি, ওয়াও এবং ইয়া। আমরা এতক্ষণ পড়লাম মাদের হরফ এবং মাদের হারকাত। এগুলো যদি হয় তাহলে হচ্ছে এক আলিফ দীর্ঘ করতে হয়, করে পড়িতে হয়, কিন্তু লিনের হরফে অনেক দ্রুত উচ্চারণ করতে হয়। জবরের বাম পাশে যদি ওয়াও হয় এবং ইয়া হয় তাহলে হচ্ছে দ্রুত উচ্চারণ করতে হয়। বাও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই, দ্রুত। কিন্তু আলিফ জবর বা, জবরের বাম পাশে যদি খালি আলিফ হতো তাহলে এক আলিফ দীর্ঘ হতো। কিন্তু যদি জবরের বাম পাশে লিনের হরফ আসে, লিনের হরফ কোনটা? জবরের বাম পাশে যদি ওয়াও আসে ইয়া আসে, তাহলে বাও জবর বাও, বাই জবর বাই, এখানে কোনো টান হবে না। জবরের বাম পাশে যদি আলিফ আসে সেক্ষেত্রে টান হবে, বা আলিফ জবর বা। আর যদি জবরের বাম পাশে লিনের হরফ থাকে তাহলে কোনো টান হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা যাচ্ছি পিডিএফ এ, পূর্ণাঙ্গভাবে আমরা দেখি। আচ্ছা, মাদ, মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, আলিফ অ ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ অ ইয়া। এই যে আমরা এতক্ষণ যে ব্রিফ দিলাম, জবরের পরে যদি খালি আলিফ হয়, এই যে জবরের পর এই যে বায়ের উপর জবর আছে, এই জবরের পর খালি আলিফ বা যজমওয়ালা ইয়া বা যজমওয়ালা আলিফ, এই জবরের বাম পাশে যদি খালি আলিফ বা যজমওয়ালা আলিফ থাকে তাহলে তাকে এক আলিফ দীর্ঘ পরিমাণ টানিয়া পড়িতে হবে। এই জবরের তা, তায়ের উপর জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, তার মানে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। এই কাফ, কাফের উপর জবর আছে, এই জবরের বাম পাশে, জবরের পরে জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে কাফ আলিফ জবর কা। এই মিম, মিমের উপর কি আছে? মিমের উপর জবর আছে। এই জবরের পরে যদি খালি আলিফ থাকে, জবরের পরে খালি আলিফ যদি থাকে তাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। মিম আলিফ জবর মা। জেরের, এবার আসি জেরের দিকে। জেরের পরে যদি খালি ইয়া অথবা যজম ওয়ালা ইয়া পড়ে তাহলে তাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। জেরের পরে, জেরের পরে যদি যজম ওয়ালা ইয়া পড়ে, জেরের পরে যদি খালি ইয়া বা যজম ওয়ালা ইয়া থাকে তাকে আমরা এক আলিফ টানিয়া পড়ব। বাইয়াজের বি, এই যে তায়ের নিচে কি আছে? তায়ের নিচে জের আছে, জেরের পরে জেরের বাম দিকে আছে যজমেলা ইয়া। তাইয়াজের তি, এই যে কাফ, আপনারা কাফ দেখতে পাচ্ছেন, কাফের নিচে কি আছে? জের, জেরের পরে যজমেলা ইয়া আছে। কাফ ইয়াজের কি, আপনারা দেখতে পাচ্ছেন মিম, এই মিমের নিচে কি আছে? মিমের নিচে জের আছে। এই জেরের ঠিক পাশেই বাঁ দিকে ইয়া আছে, যজমেলা ইয়া আছে, তাকে আমরা বলবো মিম ইয়াজের মি। এক আলিফ পরিমাণ টানবো। এই যে মাদের হরফ হলে ডান দিকের হরফকে এক এই আলিফ, উপরে কমা মতোটাকে যজমলা বলছেন? কি উল্টা পেশ, উল্টা বলছি স্যার, পেশ। ওই উপরে যে কমা মতো লেখা আছে ওইটা কি যজমলা বলছেন? হ্যাঁ, এটা তো যজম। যজম তো এরকম আমরা পড়িনি সামনে, আমি তো বলেছিলাম যে এই যে যজম এটা হচ্ছে পেশ, পেশ। আর যজম আপনারা দেখবেন যদি মাঝখান খালি না থাকে, এই যে এরকম মাঝখান কোনো খালি থাকবে না, এই তো
মিম ইয়াজের মি, এটা যজম, এটাকেই যজম বলছি। যজম হলে আপনার যেমন আলিফ তা জবর আত তা, যজমকে আমরা পড়ি নাই, আমরা সামনে গত ক্লাসগুলোতে পড়েছি তো, আপনারা কেউ বলছেন না কেন? আমরা গত ক্লাসে পড়লাম না যে কিভাবে কি পড়তে হয় যজম হলে? হামজা বা জবর আব, হামজা ফ জবর আখ, এগুলো তো অনেক আগে পড়ছি। এই যে যজম, মিম ইয়াজের মি, বলুন। পেঁয়াজের মি যজমওয়ালার ক্লাস মনে হচ্ছে এর আগে হয়নি। যজমওয়ালা ক্লাস মনে হয় হয়নি আমাদের। আচ্ছা, ও আচ্ছা, দাঁড়ান একটু দেখলে বুঝতে পারবো। যজমালার ক্লাস সামনে থাকার হ্যাঁ স্যার, হয়নি। একটু দাঁড়ান, দেখতে দেন। যজমালার ক্লাস সম্বন্ধে তাহলে এই যে এই যে 11 নাম্বার ক্লাসে যজম আছে। এই যে যজম, যজম ও কলকলা। আচ্ছা, এটা একটু দেখাই দেয় তাহলে যজমটা কি। যজমটা হচ্ছে, এটা এখন হয়নি। আচ্ছা যজমটা একটু দেখাই দেয়। এই যে উপরের মাথা বা বাঁকা চিহ্নকে যজম, এই যে দেখেন, উপরের মাথা যদি বাঁকানো থাকে তাকে আমরা বলবো যজম। বা আমরা লেখার ক্ষেত্রে অনেক সময় বাঙালিতে এটা ইউজ করি, এটাকে যজম বলা, কিন্তু কোরআন শরীফে এটা দিয়ে যজম আছে। যজম হলা হরফ একা পড়া যায় না, এইটা সব সময় মনে রাখবেন যে যজম আলা হরফ একা কখনোই পড়া যায় না। যজম আলা হরফ তার ডান দিকের হরফকে ফলো করবে সব সময়। আচ্ছা, দিকের হরফকে ফলো করবে। এই যে দেখেন, এই যে হামজা তা জবর আত, যজমকে লক, হামজা তা জবর আত, হামজা তাজের ই, হামজা তা পেশ আত ইত উত, হামজা তা জবর আত, হামজা তাদের ইত, হামজা তা পেশ আত ইত উত, হামজা তা জবর আত, হামজা তাদের ইত, হামজা তা পেশ আত ইত উত। এইভাবে যজম থাকলে এভাবে। আর আমরা এই যে এই ক্লাসটাতে পড়লাম আদের হরফ, এখানে যজম থাকে, জেরের পাশে যদি যজম এলা ইয়া বা যদি খালি ইয়া থাকে তাহলে হচ্ছে তাকে একালি পরিমাণ। আপনার এর এখানে মিম আলিফ জবর মা আমরা পড়ছি, এখানে কিন্তু যজম থাকতে পারতো, কিন্তু এখানে খালি আলিফ। আমরা বলতে পারি যে জেরের পরে যদি খালি ইয়া বা যজম এলা ইয়া থাকে তাকে আমরা একালি পরিমাণ টানিয়া পড়বো, মিম ইয়া জেরে মি। এবার আসি, এটা তো বুঝছেন এতক্ষণ, ক্লিয়ার হয়নি? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে, কিন্তু ওটা একটু পড়িয়ে দিলে ভালো হতো হয়তো। কোনটা? যজমালা যে যুক্ত অক্ষরগুলো ছিল ওগুলো। হ্যাঁ, এটাকে আমরা যজম বলবো। যজম হচ্ছে ডান দিকের হরকত, ডান দিকের হরকতের সাথে আপনার মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা তা জবর আত, যজম হচ্ছে লক, একদম আপনার লক হয়ে যাবে। হামজা বা জবর আত, হামজা খ জবর আখ। কিন্তু আর যদি এইখানে ওগুলো তো আমাদের পড়া হয়নি না, হ্যাঁ ওগুলো তো আমাদের পড়া হয়নি যে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সামনের ক্লাসে আপনাদেরকে তো দেখালাম, কিছুক্ষণ আগে দেখালাম না? ওটা দেখেননি? আচ্ছা দেখেছি, ওটা নেক্সট ক্লাসে হবে ওটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা নেক্সট ক্লাসে হবে, আজকে এটা দেখে নেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা দেখতে হবে তো। আমি মোটামুটি তো সবাই বুঝছেন তো কি বুঝাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ জি, বুঝতে পেরেছি। জি, হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন তাহলে হচ্ছে জেরের বাম পাশে খালি ইয়া বা যজম এলা ইয়া থাকলে তাকে আমরা একালিক পরিমাণ টানিয়া পড়বো, মিম ইয়া জের মি। এবার পেশের পরে যদি যজম ওয়ালা ওয়াও থাকে, এই যে পেশ, এই যে পেশ, বায়ের উপর পেশ, বায়ের উপর পেশ, তার পাশেই বাদিকে যজম ওয়ালা ওয়াও, তাকে আমরা একালিক পরিমাণ টানিয়া পড়বো। এই যে মাঝের হরফ হলে ডান দিকের হরফকে একালিক পরিমাণ টানিয়া পড়তে হয়, বাওয়াও পেশ গু। এবার পড়বো আমরা তায়ের উপর পেশ আছে, পেশের ডান দিকে, পেশের বাঁ দিকে কি আছে? ওয়াও আছে, তাওয়াও পেশ তু, যজমালা ওয়াও আছে, তাওয়াও পেশ তু। এই যে কাফ, কাফের উপর কি আছে? পেশ আছে, পেশের বাম পাশে কি আছে? যজমালা ওয়াও আছে, কাফ ওয়াও পেশ তু। মিম আছে, এই যে মিমের উপর কি আছে? পেশ আছে, পেশের বাম দিকে কি আছে? যজমালা ওয়াও আছে, মিম ওয়াও পেশ মু। গু, তু, তু, মু। এই পর্যন্ত বুঝেছেন? বুঝে গেছি। মানে একসঙ্গে উচ্চারণ করতে হবে, একসঙ্গে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, একবার বাওয়াও পেশ বু, তাওয়াও পেশ তু, কাফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু। জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে তাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে, বা আলিফ জবর বা,
যদি এরকম হতো বা জবর বা, বা জবর বা, বা বা, এই সময় যতক্ষণ লাগবে আলিফের পরিমাণ সেম হবে। এই বাবা বলতে যতক্ষণ লাগবে ঠিক আলিফের পরিমাণ কত পরিমাণ দীর্ঘ করতে হবে। দুইটা অক্ষর উচ্চারণ করতে, জবরওয়ালা অক্ষর বা জেরওয়ালা অক্ষর বা পেশওয়ালা অক্ষর উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগবে ঠিক মাদের হরফের এক আলিফ পরিমাণ টানটাও ততক্ষণ হবে। বালিফ জবর বা, তালিফ জবর তা, এবং জেরের পরে যদি জজম আলা ইয়া থাকে তাহলে তাকে এক আলিফ পরিমাণ টানিয়া করতে হয়। বাইয়াজের বি, যদি জেরের পাশে যদি জজম আলা ইয়া থাকে তাহলে এক আলিফ পরিমাণ টানিয়া করতে হয়। তাই নিচে জের আছে, জেরের বাঁ দিকে ইয়া আছে, জজম আলা ইয়া, তাইয়া জেরে তি। পেশের পরে যদি জজম আলা ওয়াও থাকে, পেশের পরে বায়ের উপরে পেশ, তারপরেই হচ্ছে জজম আলা ওয়াও, বা ওয়াও পেশ বু, দা ওয়াও পেশ তু, কাফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু। ওকে, এবার আমরা এগুলা মস্ত করবো। সবাই একটু খুলেন, এগুলা মস্ত করবো। আলিফ বা, বালিশ জবর বা, সবাই একসাথে বলতে হবে তো। বালিফ জবর বা, বালিশ জবর বা, আলিফ জবর বা, তা ওই পেজটা দেখতে পাচ্ছি না তো। আলিফ জবর তা, স্ক্রিন দেখা যাচ্ছে না? আলিফ জবর তা, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু ওই ওই পেজটা দেখতে পাচ্ছি না যে পেজটায় পড়াচ্ছেন, মানে পিডিএফ দেখতে পাচ্ছি, দেখতে পেয়ে দিতে হবে। নেক্সট পেজটা আসছে। দেখা যাচ্ছে তো, তাহলে জুম করা আছে একটু ছোট করে। যে আমি দাগ দিচ্ছি দেখা যাচ্ছে না, এই যে লাল দাগ। হ্যাঁ জি জি, ওটা দেখা যাচ্ছে কিন্তু যেটা পড়াচ্ছে আচ্ছা, হ্যাঁ, এটাই তো। এইখানেই তো পড়াচ্ছে, এই তো পড়াচ্ছে, এটা পড়াচ্ছে না বা লিখর বা বালিফ জবর বা, আলিফ জবর বা, আলিফ জবর তা, জবর বা, আলিফ জবর তা, আলিফ জবর তা, আলিফ জবর তা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, আলিফ জবর কা, জবর মা, সবাই একসাথে। মিম আলিফ জবর মা, মিম জবর মা, জবর মা, ইয়াজের বি, ওয়াইয়াতের বি, ইয়াজের তি, তাইয়া ওয়াইয়াতের তি, কাফ ইয়াজের কি, ওয়াইয়াতের কি, মিম ইয়াজের মি, ওয়াইয়াতের মি, হ্যাঁ, বাও পেশ বু, তাও পেশ তু, তাওয়া পেশ কাফ পেশ তু, কাফ অপেস তাকওয়া পেশ বাও পেশ মু, মিম ওয়া পেশ আলিফ জবর বা, আলিফ জবর বা, নুন আলিফ জবর না, সবাই একসাথে দ্রুত বলতে হবে তো, দেরি করবেন না। যারা পিছিয়ে পড়বেন তারা বলবেন না, শেষ হওয়া মাত্র শুরু করবেন এবং দ্রুত শেষ করবেন। আলিফ জবর ইয়া, ইয়া জবর ইয়া, আলিফ জবর তা, আলিফ জবর তা, আলিফ জবর সা, আলিফ জবর তা, শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর আলিফ জবর তা, সদ আলিফ জবর স, সাদ আলিফ জবর সদ আলিফ জবর স, সদ আলিফ জবর স, দাদ আলিফ জবর দা, আলিফ জবর আলিফ জবর স, আলিফ জবর তা, আলিফ জবর স, জা আলিফ জবর জা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, কাফ জবর কা, কাফ জবর কা, আলিফ জবর হা,
আলিফ জবর হা দাল আলিফ জবর দা আলিফ জবর দাল আলিফ জবর দা জাল আলিফ জবর জা জবর হা খা আলিফ জবর ফা আলিফ জবর ফা আলিফ জবর দা জিম আলিফ জবর জা সবাই একসাথে বলতে হবে সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা আলিফ জবর হা আইন আলিফ জবর হা বাইন আলিফ জবর গা আইন আলিফ জবর গা আলিফ জবর ফা ফা আলিফ জবর ফা কাফ জবর কা আলিফ জবর রা আলিফ জবর রা জালিফ জবর জা আলিফ জবর জা জবর সা আলিফ জবর বা ওয়া আলিফ জবর ওয়া লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা বা ইয়াজিদ বি বাইয়া নুন ইয়াজিদ নি নিয়া জলি গাজরি ইয়া ইয়াজিদ বি ইয়া ইয়াজিদ বি বা ইয়া আয়াতি ইয়াজিদ বি ইয়াজিদ সি ভালোভাবে শুনে সব সাথে তো সি ইয়াজিদ বি ইয়াজিদ সি ইয়াজিদ সি ইয়াজিদ ই বলছিলাম হুজুর আপনি বলেন, এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে অনেকটা। কেন অসুবিধা হলেও একসাথে বলতে হবে, একসাথে উল্টো পিল্টা হয়ে যাচ্ছে, একসাথে বলতে হবে। অসুবিধা হলেও বুঝতে হবে তো যে আমি কি পাচ্ছি। মেয়াদের জেদের দাম তালিয়া থাকে, তাহলে সেখানে একই পরিমাণ দাম সবই বুঝতে পারছি, কিন্তু বুঝতে সবই পারছি, কিন্তু একসঙ্গে উচ্চারণ করতে কি মানে এমন হচ্ছে। একসাথে ক্লাস বা একসাথেই তো হবে না, সবাই তো একসাথেই করবে না। শোনেন ভাই, আচ্ছা আমি অফলাইন যে আপনারা ক্লাসটা করে যেন অফলাইনের যে অফলাইনে করতে এরকম ওই জন্য সবাইকে নিয়ে মস্ত না দিনও আর কি হবে না, ফ্যামিলি করতে হবে। আমি করছি জি স্যার, জি স্যার। আরবি হচ্ছে কষ্ট, আরবি হচ্ছে প্র্যাকটিস বুঝছেন। তা আপনারা তবে কি বলে গেলাম, আমি বলে গেলাম কিন্তু আপনারা মিউট করে দিও তো পড়া যায় না, মিউট করে দিও তো শুনলে তাহলে শুনতে মানে স্পষ্ট বোঝা যাবে জিনিসটা, আর না হলে সবাই একসঙ্গে বলছে যে বুঝতে আরো অসুবিধা হয়ে যাচ্ছে। এটা তো মস্ত আছে, বোঝা তো বুঝিয়ে দিয়েছে। ওটা একসাথে পড়তে হবে ভাই, তোমার একলার অসুবিধা তো হলে হবে না, না সবাই একসাথেই তো পড়তে হবে। সবাই একসাথে স্যার তো আগে বুঝিয়ে দিয়েছে তো। সবাই আচ্ছা সবাই বলা শেষ হয়ে যাবে আমার, আপনারা বলবেন সাথে সাথেই। আমি তাহলে তো ঠিক আছে, কিন্তু আপনি আপনার বলা শেষ হচ্ছে না, শুরু হয়েছে, আপনার কথাটা তো শুনতে পাচ্ছি না ভালো করে। আচ্ছা দেখেন এবার শোনা যায় কিনা। মিমিয়াজের মি আয়াজের হি দালিয়াজের তি জালিয়াজের তি
জালিয়াজের রয়াজের রি, রয়াজের শুনতে পাচ্ছিলেন? এবার শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ জি এবার স্যার, ঠিক আছে, স্পষ্ট এইভাবে বোঝা যাচ্ছে। আমি এভাবেই বলছিলাম। এবার এরকম ভাবে থেমে থেমে বললে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি এভাবেই কিন্তু বলছিলাম, সবাই এভাবেই কিন্তু আমি বলছিলাম। আচ্ছা, আয়াজের হি, আয়াজের আয়াজের খি, জিমিয়াজের জি, জিমিয়াজের সিনিয়াজের সি, সিনিয়াজের সিনিয়াজের সি, সিনিয়াজের সি, গানিয়াজের কি, গাইয়াজের কায়াজের পি। সবাই একসাথে বলবেন। গাইয়াজের কফিয়াজের কি, কবিয়াজের কাফিয়াজের কি, কাপিয়াজের লামিয়াজের লি, লামিয়াজের জায়াজের জি, জাইয়াজের ওয়াইয়াজের পি, ওয়াজের ওয়াইয়াজের পি, জায়াজের কি, হামজাজের জায়াজের ই। হামজাজের আসি আমরা পেশে। বাও পেশে বাবা নুনু পেশে ইয়াও পেশে ইয়াওয়া পেশিউ তাও পেশে তাওয়া পেশু তাও কি বলছেন? ইয়া ওকে উচ্চারণটা একবার বলুন। ইয়াও টু ইউ, ইয়াওয়া পেশিউ হ্যাঁ, তাও পেশে টু, ইয়াওয়া পেশু তাও পেশে টু, যাওয়া পেশু তাও পেশে সু, কদা পেশু দদো পেশে দু, দদা পেশু তাও পেশে দু, দোয়া পেশু জো পেশে জু, যাওয়া পেশু আইনো পেশে টু, আইনো পেশু আইনো পেশে টু, আইনো মিমো পেশে মু, মিমো পেশু তাও পেশে টু, আওয়া পেশু তালো পেশে টু, দালওয়া পেশু তালো পেশে টু, জালওয়া পেশু রাও পেশে টু, রাওয়া পেশু হাও পেশে টু, হাও পেশে টু, জিমো পেশে টু, Kimo pesu, সিনো পেশে ino pesu, gaino pesu, awa pesu, kapwa pesu, kap, kapwa pesu, lamwa pesu,
জবাব ওয়াও পিস হামজা ওয়াও পিস হামজা ওয়াও পিস ওকে, আমরা এই যে মাদের খারাদের সামনের দিন করব। আমরা হচ্ছে আজকে ওই যে আমাদের যেগুলো বাকি ছিল, ওই যে দোয়া মাসনুন দোয়া এবং আমরা নামাজের কিছু দোয়া করব, আমাদের নিয়মগুলো করবো। এই জন্য আমাদের ক্লাসটা আমরা কালকে করব। পাশাপাশি আজকে দোয়া মাসনুন দোয়া আমরা গত ক্লাসে করেছিলাম। সুবার দোয়া স্যার হয়েছিল, সুবার দোয়া, হ্যাঁ, ঘুমানোর দোয়া। ঘুমানোর দোয়া ঘুমানোর দোয়া। মুখস্থ হয়েছে সবার? জি স্যার। এবার ধরবো সবাই। জি স্যার। আচ্ছা, আমি একটা তো হ্যাঁ, স্বামী আক্তার ভাই ঘুমানোর দোয়া বলুন। আমি গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম। Allahumma bismika amutu ahya. আমুকু ইয়া ওয়া ওয়া আহইয়া। তাইতালি Wa ভাই, ahya. তাইতালি ভাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুকু ওয়া আহইয়া। ওয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া তু আহইয়া। রফিক আলম ভাই ওয়া আহইয়া। বলুন, রফিক ভাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আমুতু আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আমুতু আহইয়া। আহিয়া। হ্যাঁ, আহিয়া। ওয়া আহইয়া। ওয়া আহিয়া। আশফাক আহমেদ ভাই বলুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ওয়া আহইয়া। ওয়া ওয়া আহ আহিয়া। হ্যাঁ, ওয়া আহিয়া। হ্যাঁ, শরীফুল মন্ডল ভাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ওয়া ইয়া কেন? ওয়া আহইয়া, এই যে দেখুন। ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা ওয়া ওকে, এবার বলুন। এবার বলছে কে বললেন, তারপর বলবেন হচ্ছে মোহাম্মদ ভাই। আল্লাহুম্মা বিসমিকা ওয়া আহিয়া হ্যাঁ, আমুতু হয়ে গেল, আমুতু আহইয়া। আমুতু ওয়া আহিয়া। শরীফুল মন্ডল ভাই বলুন। হ্যাঁ বলছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। হ্যাঁ, শামীম আক্তার ভাই। আচ্ছা, শামীম আক্তার বলছেন। আমি বলবো? বলেছেন শরীফুল মন্ডল ভাই বলেছেন, তাই না? হ্যাঁ বলেছি। হ্যাঁ আচ্ছা, আবু সাইদ লাস্ট বলুন। اللهم باسمك أموت وأحيا মাশাআল্লাহ। আমুতু আহইয়া। তারপর হচ্ছে বলবেন মাহাদি ভাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। হ্যাঁ, ওয়া আমুতু কেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু বিসমিকা আমুতু ওয়াহিয়া ওয়া আহইয়া। ওয়াহিয়া। Allahumma bismika amantu ya. হ্যাঁ, মোহাম্মদ তারপর আমরা চলে যাব। ভাই বলুন। স্যার বলবো? হ্যাঁ বলুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওকে, মোহাম্মদ আলী আক্তার ভাই বলুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। ওয়া আহইয়া। ওয়া আহইয়া। ময়নুল হক ভাই বলবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে তেরুল মন্ডল ভাই বলুন। اللهم أموت وأحيا ওকে, সবাই পাওয়া গেছে, তাই না? কেউ বাকি আছেন? না হুজুর আমি বলিনি তো। আচ্ছা বলুন, আলী ভাই বলুন।
আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহইয়া। রাসূল ইসলাম বলুন আল্লাহুম্মা বিস্মিকা আমুতু আহইয়া ওয়া মা ইয়া ওয়া আহইয়া। হ্যাঁ, হ্যাঁ আল্লাহুম্মা বিস্মিকা এখানে আমুতু সিন ওয়া আছে কিন্তু আহইয়া। হ্যাঁ সিন আছে রাখবেন, সিন আছে। ঠিক আছে। আমরা ঘুমানোর দোয়া পড়লাম, আজকে ঘুম থেকে উঠার দোয়া পড়বো। ঘুম থেকে উঠার দোয়া। আলহামদুলিল্লাহি الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। বলুন আমার সাথে আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি সবাই একসাথে আলহামদুলিল্লাহি الذي আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি الذي আলহামদুলিল্লাহি أحيانا ইয়ানা কালি বানাতে দেখেন জবরের বাম পাশে ইয়ালি, জবরের বাম পাশে খালি আলি। ইয়ানা আহইয়ানা ইয়ানা আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ইয়ানা বা'দামা বা'দামা আহইয়ানা ইয়ানা বা'দামা বা'দানা বা'দামা বা'দামা আমাতানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহিন নুশুর। ওকে, ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকে আমাদের মানে আমরা ঘুম যাই, আমরা যে স্মরণ করি, এই যে ঘুম থেকে যে আল্লাহ আমাদের যে উত্থান, এটা হচ্ছে আমাদের জীবন দান করেছেন আমাদের রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন সকালবেলা জাগ্রত করেন। এটা একদম টোটাল ক্লিয়ার। আমরা যদি কোন স্মরণ করি, চলো আল্লাহ তার দিকে পুনরুত্থান করেন, তার দিকে আমাদের পুনরুত্থান। আল্লাহ রাব্বুল বলছেন সংখ্যাটা যে আল্লাহর জন্য দোয়াটা হচ্ছে ওই আল্লাহর জন্য যিনি খুব মৃত্যুর পর আমাদের জীবন দান আমাদের একটা দোয়া দিয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বলা লাগবে সমস্ত করে আল্লাহ ঘুম এবং মৃত্যু জীবন দান করেছে। তো এই দোয়াটা আপনারা দেখে নিবেন। এই দোয়াটা আমি স্ক্রিনশট দিয়ে দিব, করে ফেলবেন। সব একটা দেয়া যাবে না, অনেকে আপনার আছে যারা কিছু দোয়া পারেন অনেকের আগে যাবে। এই দোয়াটা যদি নেওয়া লাগে তাহলে আমি ক্লাস দেবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের সূরা আমরা পড়ছিলাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা। জি জি, আমরা আমাদের খুবই ভালো। তারপরে শুনলে যদি কোনো ভুল ত্রুটি থাকে ধরে দেবেন। কি বলছেন? বলছি তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে শুনলে আপনি ধরতে পারবেন আমাদের যদি পড়াশোনা ভুল ত্রুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমি পড়াতে এখন মানে ক্লাস প্রায় শেষের দিকে চলে এসেছে, সবাইকে ধরে মুশকিল এখন। আচ্ছা, আমরা দেখি আজকে আমরা পড়বো অজুয়ের বর্ণনা। অজুতে ফরজ বা অবশ্যই করানোর কাজ রয়েছে, তা না করলে উজু হবে না। উজুতে মোট 4টি ফরজ আছে, যেগুলো এই 4টি ফরজ যদি আমরা আদায় না করি তাহলে আমাদের উজুই না হবে, যদি না হয় নামাজ হবে না না স্যার। হচ্ছে উজুকে ভালোভাবে হবে। চার ফরজ হচ্ছে মাস্ট, এই 4টা উজুই হবে। আর তবে এই 4টা কি কি নেই
ওযুর ফরজ 4টি। ১ নম্বরে সমস্ত মুখ ভালোভাবে ধুতে হবে। এই যে আমার মুখ দেখতে পাচ্ছেন না আপনারা? এই মুখটা জি সমস্ত ভালোভাবে ধুতে হবে। তারপর ২ নম্বরে এর কনুই সহ ভালোভাবে ধৌত করা। ২ নম্বরে ২ হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। পানি দিয়ে এই যে কনুই পর্যন্ত ধুয়ে নিবেন। ২ নম্বরে ২ হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। ৩ নম্বরে মাথার ৪ ভাগের ১ ভাগ মাথার মধ্যে এই যে মাথা এবং চুলের এই যে ৪ ভাগের ১ ভাগ এই করে নিবেন। মাথার ৪ ভাগের ১ ভাগ সমহ। তারপর আসি ৪ নাম্বার ২ পায়ের টাকনু সহ এই ৪টি আমি নেই কারণ পরবর্তীতে খরচ করলাম এবং করলাম ফজল খরচ দেখে নেবেন। নেক্সট দিন বলুন তো কি ঘুম থেকে উঠার পর কি কি এখানে পড়ালে শুরু হবে না আপনাদেরকে এটা আপনাদের দেখেন কি নামাজ কোনটা জানা হচ্ছে কোরআন পড়া অবধি আপনাদের করছেন আমি তাদের করি আপনার কাছে পরিশ্রম করবেন আমিও তো আপনাদেরকে পড়াই পড়ানোর জন্য সবকিছু রেডি করি দূর থেকে আসি সেই হিসাবে তো আপনাদের তো পরিশ্রম করতে হবে ওকে নামাজের বিধান তারপর হচ্ছে নামাজের দোয়া আমরা সামনে পড়বো সূরা অনুশীলনে সূরা ফাতিহা আজকে আরেকবার আমরা দেখি কারণ সূরা ফাতিহাটা মোস্ট ইম্পর্টেন্ট সামনের সূরাতে যাবেন আপনাদের সূরা ফাতিহা মুখস্থ হয়েছে হ্যাঁ হুজুর সূরা ফাতিহা মুখস্থ আছে। আচ্ছা তো এসেছে তাই না ওটা তো এবার বলতে পারবো পড়াছিলাম না। আচ্ছা আর أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين গোলমাল করছেন কেন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা এই পর্যন্ত হলো তাহলে এই যে সূরা তাহলে নেক্সট দিনে আমি নেক্সট সূরাতে যাব তাহলে আজকে কি কি ৫ নং দোয়া থাকলো হচ্ছে ঘুম থেকে ওঠার দোয়া এবং ওযুর ৪ ফরজ এবং এই যে সূরা
আমি অলরেডি গ্রুপে পিডিএফ গুলো দিয়ে দিছি, আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আপনার আজকে ক্লাস পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্রেজেন্ট সুন্দরভাবে দিবেন সূত্র অনুযায়ী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর হুজুর বলুন। আপনাদের ওখানে বন্যার কি অবস্থা? বন্যার অবস্থা করুন ভাইয়া, এখন তো অনেক পরিবার, অনেক করুণ অবস্থা। ফেনী থেকে তো খুব অবস্থা খারাপ, সোশ্যাল মিডিয়ায় দেখছি। এখন বন্যার অবস্থা করুন, পরিবার মোটামুটি সারা বাংলাদেশ থেকে ত্রাণ যাচ্ছে। এই ত্রাণগুলা আবার আমরা পৌঁছায় দিচ্ছি কুমিল্লা নোয়াখালী ফেনী। তাকে সবাই এত বছরের জমানো সবকিছু, হ্যাঁ, শুধুমাত্র এই কিছু তাদের